আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ প্রথম যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে পাবদা মাছ। প্রথমে পাবদা মাছ আমি একটু ভেজে নিয়েছি, তারপর বেসিক মশলা পেঁয়াজ বাটা একটু তেলে ভেজে নিয়ে অল্প পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ এবং কাঁচামরিচ। যেহেতু পাবদা মাছ রান্না করছি, আমি পাবদা মাছে কখনো রসুন ব্যবহার করি না, তাই আজকে শুধু পেঁয়াজ বাটাটা ব্যবহার করলাম। এই তো এরপর মশলাটা কষে আসলে আলু টমেটো দিয়ে আবার ভালো করে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার পরে আবার পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে ফুটে আসলে আমি পাবদা মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছ দেওয়ার প্রায় কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এই তো আমার প্রথম রেসিপি ডান। এবার দ্বিতীয় রেসিপিতে আমি করছি লাল শাক ভাজি। লাল শাক ভাজির জন্য যা বেসিক মশলা পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ ভালো করে ভেজে নিয়ে তাতে আমি লাল শাক কুচিটা ছেড়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। ব্যাস, আমার লাল শাক ভাজি হয়ে গেল। এবার তৃতীয় রেসিপি করছি শিং মাছ। শিং মাছটা আমি হালকা ভেজে নিয়েছি, তারপর বেসিক মশলা বলতে পেঁয়াজ বাটা, রসুন বাটা আমি তেলে ভেজে নিয়ে গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আসলে সব রান্নাগুলো প্রায় একই রকম হয়। যেহেতু আমার রেগুলার রেসিপি ডেইলি ফ্যাশন ইন লাইফ আমার পেজের নাম, তাই আমি প্রতিদিন যা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। স্পেশাল কিছু থাকলে সেটাও শেয়ার হয়, নর্মাল কিছুও শেয়ার করে থাকি। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। এই তো আমার তৃতীয় রেসিপি ডান। আজকের মতো আমার রান্না শেষ। যেহেতু শিং মাছ করছি, এতে আমি ধনিয়া পাতা দিব না, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এতক্ষণ আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।